রোড পুরো ফাঁকা, সব কিছু বেশ সুন্দর লাগতেছে না? দেখুন তো মাঝে মধ্যে দুই একটা রিক্সা আসতেছে। আর আমি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি। বাজারের দিকে এখনই বাজার করবো না, একটু হাঁটবো, হেঁটে তারপরে বাজার করে বাসা চলে যাবো। কি নেই বাজারে, শীতের সবজিও আছে। পুরো শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক। এখানে আসতে ভালোই লাগে, নিরিবিলি এলাকা, খুব সুন্দর। আমি হাঁটতে হাঁটতে কথা বলতেছি বন্ধুরা, বেশ সুন্দর সকাল আপনাদেরকে দেখাচ্ছি। সকালটা খুব সুন্দর। এই মন্দিরে কোনো সময় যাওয়া হয়নি, সম্ভবত জগন্নাথ। এখান থেকে একটা জগন্নাথ রথযাত্রা বাইরে, তো ওইটাই ধারণা করতেছি মনে হয় জগন্নাথ। একটা এলাকা, কি বলেন বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা। এলাম বন্ধুরা আমার রান্নাঘরে। আমার রান্নাঘর খুব সুন্দর। আমি বলছি বিশ্বাস হচ্ছে না, আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর। আমার রান্নাঘরে আমার খুব ভালো লাগে, বুঝছেন? আমার রান্নাঘরটা আমার অনেক প্রিয়। কেন বলতেছি? আমি রান্না করতে ভালোবাসি, তাই আমার রান্নাঘরটা ভীষণ ভালো লাগে। সবাই রান্নাঘর না, আমার নিজের রান্নাঘর, বুঝতেছেন তো? তো রান্নাঘরে কী কী আয়োজন চলতেছে সকাল থেকে দুপুর পর্যন্ত, আয়োজনটা আমি সবসময় দেখাই। আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবসময় দেখতে পাবেন। তো সকালের জন্য কী হচ্ছে আজকে? আলু পরোটা হবে। আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে সব কিছু প্রসেসিং করে রেখেছি, বুঝছেন? তারপরে ময়দার ডোটা, এই যে ময়দার ডোটা মেখে রেখেছি। আর কি অসুবিধা হবে? হবে না। গুছিয়ে কাজ করলে কোনো অসুবিধে হয় না, বুঝছেন? গুছিয়ে কাজ করুন বন্ধুরা। আগে গোছগাছ করে নেন, গোছগাছ করে তারপরে যে রান্না করে আসুন, দেখবেন যে রান্না করতে খুব ভালো লাগতেছে, আনন্দ সহকারে রান্না করতে পারবেন, বুঝছেন তো? তো এবার রান্নাটা শুরু করে দিই। আলু পরোটা কীভাবে করবো সে তো অনেকবার দেখাইছি, আর কি দেখানোর আছে? তাও একটু করে দেখিয়ে দিব। মামুনি যদি কাছে থাকে তখন আপনাদেরকে আমি একটু করে দেখিয়ে দিব, নয়তো আমি পারবো না, করার পরে তারপর দেখাবো। আর যদি মামুনি থাকে করার আগে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিব। তো নমস্কার বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ রান্না দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, আশা করবো আর কি আপনারা যদি লাইক কমেন্টস করেন ভিডিও বানাতে একটু উৎসাহটা বেড়ে যায়, বুঝতেছেন? তো শুরু করে দিই। কি কালো কালো মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, বলুন? বৃষ্টি হচ্ছে না, অথচ কি যে গরম লাগতেছে, গরম যে অস্বাভাবিক গরম, বুঝছেন? অস্বাভাবিক গরম। এর আগে বাজারে গেছি, বাজার করে আসছি, চলুন যাই ঘরে চলে আসি। আপনি চাইলে ছোটো ছোটো ডো করে পুর ভরে আলু পরোটা করতে পারেন। আবার এভাবে বড় করে একটা রুটি বেলে তারপরে এই যে আলুটা বিছিয়ে দিলাম, এবার মুড়ে নিব, বুঝছেন? এভাবে করে আমি এক হাতে দেখাতে পারতেছি না ভালো করে, আপনারা ভালো করে দেখে নেবেন, বুঝছেন? এভাবে করে একবার মুড়ে নেব। ওইভাবে করা যায়, সব রকমই করা যায় ভাই। এবার দেখলেন তো কেমন লাগতেছে? আটা সরিয়ে তারপরে বেলবো, তেল দিয়ে বেলতে যাবেন না। এভাবে যদি করেন তো আটা সরিয়ে বেলতে হবে বা ময়দা সরিয়ে বেলতে হবে। একটা হয়ে গেছে, এটা ভেজে নিব। এবার দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আরেকটা রুটি বেলে রেখেছি, বুঝছেন? এভাবে করে দিতে পারেন, সবাই পছন্দ করে খেয়ে নেবে। আলু পরোটা বানাবেন, সুন্দর হবে না এটা কোনো কত হলো? সুন্দর হইতেই হবে বন্ধুরা। এই যে দেখুন চতুর্দিকটা এভাবে করে হাত দিয়ে ইয়ে করে দিচ্ছি, তারপরে যাই হাত দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি আর কি, শেপ করে দিচ্ছি। তারপরে আমি একটু বেলুনি দিয়ে একটু বেলে নিব, বাস হয়ে যাবে। একটা হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে না? আপনারাও চাইলে এরকম করে পারেন বানাইতে। সকালবেলার জলখাবার, সকালবেলার জলখাবার কেমন হওয়া উচিত বন্ধুরা? এরকম এই যে আমার মতো আলু পরোটা করে নিন। আলু পরোটাগুলো কেমন হয়েছে আপনারা বলুন তো? খুব সুন্দর হয়েছে না? তারপরে এটার সাথে সস, আমি কোনো সবজি বা কোনো কিছু তৈরি করিনি। আলু পরোটা আমার ঘরে এমনি এমনি খেয়ে ফেলে, তাই আর কিছু তৈরি করিনি। কত সুন্দর একটা জলখাবার, সাথে তো আম আছে, আমের সিজন আসছে, আম থাকবে না? থাকবে তো অবশ্যই। চলুন যাই এবার চাটা করে নিয়ে একবারে সকালবেলার জলখাবারটা খেতে চলে যাবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তাহলে সকালবেলার জলখাবার, সকালবেলা জলখাবার আলু পরোটা আছে, আম আছে, সস আছে, এটা দিয়ে হয়ে যাবে বন্ধুরা, আর কিছু লাগবে না। এবার হয়ে গেল চা নিয়ে একবারে চলে যাব। শুভ সকাল বন্ধুরা, সবাই খেয়ে দিয়ে কইতেছে থ্যাংক ইউ, বুঝছেন? আলু পরোটাগুলো এতই ভালো হয়েছে, থ্যাংক ইউ বলতেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। জলখাবারটা খেয়ে চলে আসলাম দুপুরবেলা রান্না করবো, বুঝছেন? কত মুখে দিয়ে কথাটা উল্টোপাল্টা আসতেছে। ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ কেটে নিয়ে আসি। আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা জিরা একসাথে বেটে নিব, বেটে তারপরে ইলিশ মাছ ভাপা করবো। আর সাথে আছে ডাটার তরকারি। পুরো রান্নাটা দেখবেন বন্ধুরা, রান্নাটা দেখে লাইক কমেন্টস করতে ভুলবেন না। বৃষ্টি নামলো, বুঝছেন? অনেক বৃষ্টি। এই যে এগুলা গোছ কাজ করতে গেলাম আর পারলাম না, তো ঘরে চলে আসুন।
ইলিশ মাছটা একবারে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসছি, একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। আর মাথাটা এখানে আছে, ডাটা দিয়ে রান্না করবো। আর ইলিশ মাছটা পোস্ত ইলিশ বাফা হবে, বুঝছেন। বাফার জন্য এখানে কাঁচা লঙ্কা, জিরা আর পোস্ত সব কিছু বেটে এখানে রেখে দিয়েছি। পাটা ধোয়া জলটা আলাদা করে রেখেছি, বুঝছেন বন্ধুরা। আগে ইলিশ মাছের জলটা ঝরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ইলিশ মাছের ভিতরে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু হলুদ, বুঝছেন। হলুদটা বেশি বারবার দিতে দেবেন না। আর এখানে মরিচের গুঁড়ার কোনো দরকারে নেই, নুনটা মনে আরেকটু লাগবো। আর একটু চিনি দিয়ে দিবেন, বুঝছেন। আমি কিন্তু পোস্ত বাটার সাথে কিন্তু একটু চিনি দিয়ে রেখেছি। তো আমার আর এখন আর চিনি দেওয়ার, বাড়তি চিনি দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিব তেল। তেলটা বন্ধুরা আপনারা সর্ষের তেল দিবেন। আমি কিন্তু এখানে ওই যে সানরাইজের যে তেলটা, ওই তেলটা দিচ্ছি। আমি সর্ষের তেল খাইতে পারি না, তাই দিই না আর কি। তেলটা দিয়ে দিলাম। এবার একবার ভালো করে মেখে নিব, যতটা পারি ততটা ভালো করে মেখে নিব। এটা হচ্ছে মাখানোর কাছে টেস্টটা আসে, বুঝছেন। মারে করে কাঁচা লঙ্কা দাও তো বাবা। তারপর ওই পাটাটা ধুয়ে যে জলটা আছে না, ওই জলটাও দিয়ে দিলাম। এবার একবারে ভালো করে মেখে নেব। আর এখানে ওই যে কালুভোগ বা মাছের তেল বলেন, যাই বলেন, মাখার সাথে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু কালো রং হয়ে যাবে, বুঝছেন। এটা পরে দিয়ে দিবেন। আমি কিন্তু সব রকমই বলে দিই, আপনারা শুনেন কিনা তা বুঝি না। আর ঘরটা এত অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। পরে মামনি কাঁচা লঙ্কাটা দিয়ে যাও বন্ধুরা। ওই যে আমি বারবার শস্য বলতেছি, শস্য না পোস্ত। আমার মামনি আমার ভুলটা ধরিয়ে দিল যে আমি পোস্ত দিয়ে শস্য কথা বলতেছি। ওটা ওই ভুলটা একটু মার্জন আছে, ওকে দেখবেন আর কি। কাঁচা লঙ্কাটা সরাই দিতে বাবা, দিছ। কাঁচা লঙ্কাটা সরাই দিই, ব্যাস। এবার আমি একটা কড়াইয়া বসিয়ে দিলাম চুলাতে। কড়াইয়াতে একটু জল গরম করে রেখেছি, ওই জলের ভিতরে আমি ইয়েটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দেবো। এবার ভালো করে ঢাকনা দিয়ে মাছ ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে হইতে থাকুক। এই ফাঁকে আমি ডাটাগুলা একবার ভালো করে সব কিছু নিয়ে আসি। আগে চুলাটা বন্ধ করে দিচ্ছি, বুঝছেন। এখন ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। আহা, দারুণ স্বাদের বাটা ইলিশ। এটা শস্য দিয়েও করা যায়, জিরা বাটা দিয়েও করা যায়, নারকেল বাটা দিয়েও করা যায়, যেটা দিয়ে আপনার ইচ্ছা হয়, টেস্ট হয় অনেক। এবার ঢেলে দিই, দেখেন তো কেমন আছে। এটা দিয়ে আজকে এক থালা ভাত খাওয়া হবে, দারুণ। এবার দেখুন তো বন্ধুরা, দারুণ স্বাদের ইলিশ মাছ বাপা, দারুণ স্বাদের ইলিশ মাছ বাপা। বারবার বলতেছি, এভাবে একবার করে খেয়ে দেখুন, বুঝছেন। একবার করবেন আর বারবার রান্না করবেন, বুঝতেছেন। আমি বুঝাতে পারতেছি কিনা জানি না, তো বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে আর কি। তুই এটা খাবি? তুই কি খাবি? এটা বিকেলবেলার জন্য, সন্ধ্যাবেলা আমরা চায়ের সাথে খাবো, চা খাওয়ার আগে খাবো আর কি। তেলটা দিয়ে দিলাম কড়াইতে বন্ধুরা। কড়াইতে তেল দিয়ে একটু ডুলিয়ে দিই। আমি নাটাটা পারছি না, নাটা বুঝেন তো। এটা আমাদের নোয়াখালীতে অনেক ভাষায় আছে যে, আর ইলিশ মাছের মাথার ভিতরে একটু নুন হলুদ মেখে তারপরে ছেড়ে দিচ্ছি তেলে। এটা বাজা হোক, এটাতে আর ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। এদিকে আসুন, এখানে আজকে কি রান্না করবো, এই যে লাল শাকের আর কি, লাল শাকের ডাটা, আলু, কাঁঠালের বেশি, এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। তো এখন এটার ভিতরে নুন হলুদ মেখে নিই। নুন হলুদ লঙ্কা, সামান্য একটু লঙ্কা বেশি না, বুঝছেন। এটাকে মেখে সামান্য একটু মেখে কড়াইয়ের ভিতরে যখন দিব না, তখন জাকা নাকা করে দিলে এমনিতে মিশে যাবে। মাথাটা ভাজা হয়ে গেছে। এবার সব খেলবে। এই তরকারিটা না দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই রান্না করি আর কি। এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। এই যে লাড়া ছাড়ার ভিতরে তো সব কিছু মাখা হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা। এবার ঢাকা দিয়ে রেখে দিব। অনেকবারই নেড়ে ছেড়ে দিচ্ছি, কষানো তো হয়ে গেছে। এবার ঝোলের জন্য ঝোলকে এটা আরেকটু কষিয়ে যাবে। আর ঝোলটা হবে মাখো মাখো, ঝোলটা অতিরিক্ত বেশি রাখবো না, বুঝছেন বন্ধুরা। এই তরকারিটা এভাবে খেতে অনেকটা টেস্ট লাগে। আপনারা খান কিনা জানাবেন। এবার দেখুন রান্নাটা কত সুন্দর একটা রান্না, একবার করে খেয়ে দেখবেন যে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। খুব মজা করে সবাই খেয়ে নেবে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আপনারা রুই মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন, বা চিংড়ি মাছ দিয়ে তো অসাধারণ লাগে। এবার তরকারিটা নামাবো। দারুণ স্বাদের একটা তরকারি রান্না হয়ে গেল, দারুণ স্বাদের দুইটা পদ রান্না। একটা হচ্ছে যে ইলিশ মাছ বাপা, আর একটা হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে লাল শাকের ডাটা দিয়ে, কাঁঠালের বেশি, আলু দিয়ে একটা রান্না। দারুণ স্বাদের রান্না রে ভাই, একবার খেয়ে দেখবেন তো। আজকের মতো এখানে গুড বাই বলে আমি চলে যাচ্ছি বন্ধুরা। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। রান্না হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ বাপা, দারুণ সেন্ট করে বুঝছেন। একদিন খেয়ে দেখতে নেবে ইলিশ বাপাটা পোস্ত দিয়ে, বুঝলেন তো।